দর্শক কিছুক্ষণ আগে আমি আসলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে এই যাত্রাবাড়ি এলাকায় আসলাম একটি বাইক যোগে, এবং আমার মাথায় যে হেলমেটটি দেখতে পাচ্ছেন এই হেলমেটটি আসলে বিশেষভাবে আপনাদেরকে একটু দেখাতে চাই। যদি দেখাই যে এই হেলমেটটি পরে আমি আসলে শাহবাগ থেকে এই যাত্রাবাড়িতে এসেছি, এবং হেলমেটের এই যে ভিতরের অংশটিতে আসলে একেবারেই ফাঁকা, কিছুই নেই। এই হেলমেটটি পরে আমাকে এটি বেশ একটি মানে বিশেষ রকমের একটি অভিজ্ঞতা আসলে, যে হেলমেটটি পরে আমি শাহবাগ এলাকা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এসেছি, এবং কয়েকবার আসলে কিছু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আসলে ছিল, এবং যদি দুর্ঘটনার কবলে পড়া হয় তাহলে এ ধরনের হেলমেট আসলে অনেক বাইকাররাই যারা যাত্রী পরিবহন করেন, রাইড শেয়ার করেন, এ ধরনের হেলমেট আসলে ব্যবহার করে থাকেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই হেলমেটগুলো আসলে কতটুকু নিরাপত্তা দেয় আমি একটু যে ভাইয়ের সাথে আমি এসেছি তার কাছে একটু জিজ্ঞেস করব। ভাই, এই যে হেলমেটটা আসলে আমাকে কতটুকু নিরাপত্তা দিতে পারে বলে আপনি মনে করেন? হেলমেটটা তো আমার একটা ফোম ছিল, ফোমটা পড়ে গেছে, এখন ফোমটা লাগাই নিব আমি এটার জন্য আর কি, আপনার কোনো সমস্যা নেই। না আমি বুঝতে পারছি। এই হেলমেটগুলো আসলে আপনারা এই হেলমেটটা রাখা বা না রাখা তো সমান কথা, এটা পরা না পরা তো একই কথা, তারপরে এই হেলমেটটা আসলে কি সুবিধা দেয় আপনাকে? মানে এটা রাইডার হিসাবে এটা সবাই হেলমেট পরে, তার জন্য এটা সবাই পরে, তার জন্য এই সুবিধা দেয়, এটা সবাই পরে রাইড হিসাবে। শুধুমাত্র একটা প্লাস্টিক, আর কিছুই নাই। এই হেলমেটটা যদি পুলিশ যদি আপনাকে ধরে তখন এই হেলমেটের জন্য কি আসলে তারা কিছু বলে কি না? পুলিশে সবাই এটা জানে, সবাই দেখে, এটা সবাই বুঝে, এটা দেখার পরও কিছু বলে না আর কি। এটা রাইড হিসাবে এটাই উন্মুক্ত করা আছে। এই হেলমেট কি আসলে এই ধরনের হেলমেট অনেক বাইক রাইডারে, আপনি একা না, অনেকেই এরকম হেলমেট ব্যবহার করে আসলে, এটা কি মানে শুধুমাত্র পুলিশের থেকে রক্ষা পাওয়ার জন্যই কাজে দেয় নাকি আর কোনো উপকারে আসে হেলমেট? না, এটা উপকারে আসে, এটা সবাই রাইড হিসাবে চলে, এটা তো জোরে চালায় আস্তে চালায় তার জন্য গাড়ি এটা রাইড হিসাবে করে আর কি। কি উপকারে আসে? এটা তো আমি যদি মাথায় আঘাত পাই, কোনো গাড়ি এসে যদি মাথায় ধাক্কা দেয় তাহলে তো আমি এটাতে সে আঘাত থেকে রক্ষা পাবো না। এটা তো সবাই রাইড হিসাবে এটাই করে, সবাই গাড়ি আস্তে চালায় তার জন্য এটা কেউ কিছু মনে করে না আর কি, তার জন্য। দর্শক, আসলে যেটা ভাইয়ের কাছ থেকে আসলে যেটা জানতে চাইলাম যে এই হেলমেট আসলে কতটুকু উপকারে আসে বা এই ধরনের হেলমেট আসলে কতটুকু নিরাপত্তা দেয়। আমি নিজেও এই হেলমেটটি পরে যখন আসছিলাম ফ্লাইওভারের উপর দিয়ে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাপারটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ, এবং এই বিষয়টি আসলে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আসলে চেষ্টা করলাম। ধন্যবাদ। ওটা তো তেমন উপকার না, শুধু ওই যে বৃষ্টি রোদে একটু বাঁচায়, এই তো, আর এমনি তো উপকার না। পড়ে গেলে যদি যাত্রী অ্যাক্সিডেন্ট হয় তাহলে মাথায় অবশ্যই এটা অ্যাক্সিডেন্ট হবে, ব্যথা পাইব। আর এগুলা সহজে পড়বে না, মাথা থেকে খুলবে না, ওগুলো খুলে যায়। ওই দামে কম, সস্তায়, এত টাকা এগুলো কিনতে গেলে তো 1000 টাকা 1500 টাকা লাগে, ওগুলো 120 টাকা কিনা যায়, 100 টাকা কিনা যায়। আর ওই আরেকটা হলো পুলিশের হাত থেকে বাঁচা, পুলিশ মানে না। হ্যাঁ, পুলিশও যদি এরকম হয়ে যায়, মানে একটু কঠোর হয়ে যায়, তাহলে আমার মনে হয় না বাইকার এই হেলমেট কিনবে, ভালো হেলমেটই কিনবে, এতে দুজনেরই ভালো হইব, প্যাসেঞ্জারও ভালো হইলো আর বাইকারের জন্য ভালো হইল। হ্যাঁ, ওগুলা তো যাত্রীদের কোনো উপকারেই আসে না, ওগুলো হচ্ছে নামে মাত্র হেলমেট, ঠিক আছে, এছাড়া আর কোনো কিছুই না। ওটা ব্যবহার করে কেন সেটা আসলে একমাত্র যে রাইডার আছে উনিই জানে যে কেন ব্যবহার করে। দেখেন, আমি মনে করি যাত্রী সেফটির জন্য ভালো একটা হেলমেট দরকার, ঠিক আছে। ধরেন, মানুষের বিপদের কথা তো বলা যায় না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতেই পারে। হ্যাঁ, হেলমেটটা ভালো থাকলে ধরেন যাত্রীও বেঁচে গেল, বা আমার নিজের হেলমেটটা থাকলে আমি নিজেও মনে করেন যে স্যাটিসফাই।